আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমি তো এই জঙ্গলে খুব আনন্দেই রয়েছি, কোনো চিন্তা ভাবনা নাই, কোনো চিন্তা ভাবনা নাই। আমার থেকে চালাকও আর কেউ নাই। এক জঙ্গলে এক কাক ছিল। একদিন কাকটির ভীষণ খিদে পেয়েছিল। তখন সে এক জায়গা থেকে একটা রুটির টুকরো এনে একটি গাছের ডালে বসলো। সে অনেকটা খাবার আগেই খেয়ে এসেছিল আর রুটির টুকরোটি মুখে করে নিয়ে এসেছিল। সে ভাবলো এরপরে যখন আবার খিদে পাবে তখন এই রুটির টুকরোটি খাবে। কাকটি গাছের ডালে বসে ভাবছে, এই রুটির টুকরোটি আমি কোথায় রাখবো? সে কিছুতেই বুঝতে পারছে না রুটির টুকরোটি কোথায় রাখবে। যখন সে ডালে বসে এই কথা ভাবছে তখন সে দেখতে পেল নিচ দিয়ে একটি মুরগি হেঁটে যাচ্ছে, সঙ্গে তার কয়েকটা বাচ্চা। সে ভাবলো, আমি এই খাবারটি যদি মুরগিটির কাছে রাখি তাহলে আবার বিকালে ওর কাছ দিয়ে নিয়ে খাওয়া যাবে। সে ভাবলো আমি এই মুরগিটির কাছে জিজ্ঞাসা করে দেখি, যদি ও আমার এই খাবারের টুকরোটি একবেলার জন্য রাখে তাহলে পরে আমি ওর কাছ দিয়ে নিয়ে খাবারটি খাবো। তখন কাকটি মুরগিটিকে বলল। কি মুরগি মশাই, কেমন আছো? মুরগি বলল, এই তো চলছে, ভালোই আছি। কাকটি মুরগিকে বলল। তুমি আমার একটা উপকার করবে? মুরগি বলল। কি উপকার? কাক বলল, আমার এই খাবারের টুকরোটি তুমি একবেলা রাখবে তোমার কাছে, পরে আমি তোমার কাছ থেকে খাবারের টুকরোটি নিয়ে নেব যখন আমার খিদে পাবে। মুরগি মনে মনে ভাবলো, এ কেমন কাক? এ তো ভীষণ বোকা। নিজের খাবার অন্যের কাছে কি কেউ রাখে? এখনকার দিনে একজনের খাবার অন্যর কাছে রাখলে সে তো খেয়ে নেয়। এ কেমন বোকা কাক, এটুকুও বোঝে না। আমার মনে হচ্ছে কাক ভাইয়ের খাবার বেশি হয়ে গেছে, তাই সে আমার কাছে। তারপরে আবার আমার বাচ্চাগুলোর পেট ভরেনি। এই খাবারটা পেলে আমরা পেট ভরে খেতে পারবো আর দিনটাও বেশ ভালোভাবে কাটবে। মুরগি এই কথা ভেবে কাককে বলল, ঠিক আছে ঠিক আছে, তোমার খাবারটা আমি আমার কাছে রাখবো। কাক বলল, ঠিক আছে মুরগি দিদি, এই খাবারটা তোমার কাছে রাখো, আমি পরে এসে নেব। এই কথা বলে কাকমশাই খাবারটিকে তার ঠোঁটের থেকে নিচে ফেলে দিল আর উড়ে চলে গেল। খাবারের টুকরোটি দেখতে পেয়ে মুরগি দিদি ভীষণ খুশি হলো। সে ভাবলো, এবার এই খাবারটা খেয়ে আমার ভালোই দিন কাটবে আর আমার বাচ্চা দুটো খেয়ে পেট ভরাতে পারবে। এই ভেবে মুরগি ও তার বাচ্চা দুটো মিলে খাবারটাকে খেয়ে মনের আনন্দে সেখান থেকে চলে গেল। এরপর কাক তার বাড়িতে গিয়ে ভাবলো, খাবারটা তো আমি নিরাপদ স্থানে দিয়ে এসেছি, এখন আমি একটু নিশ্চিন্তে ঘুমোই, পরে ঘুম থেকে উঠে মুরগি দিদির কাছে গিয়ে খাবারটা নিয়ে নেব। কিছুক্ষণ বাদে কাক ঘুম থেকে উঠল। তারপরে সে সেই স্থানে গেল যেখানে মুরগি দিদি ও তার বাচ্চাগুলো ছিল। কাকটি সেখানে গিয়ে দেখলো সেখানে কেউ নেই। সেইখানে কাউকে দেখতে না পেয়ে কাক বুঝতে পারলো মুরগি দিদি তার খাবার খেয়ে নিয়ে সেখান থেকে চলে গেছে। সে মনে মনে ভাবলো, কি বড় বোকামি করে ফেললাম। খাবারটা আমি যদি নিজের কাছেই রাখতাম, বাড়িতে নিয়ে গিয়ে রেখে দিতাম, তাহলে এখন আমি সেই খাবারের টুকরোটা খেতে পারতাম। কিন্তু কি করব, আমার তো খুব বড় ভুল হয়ে গেছে। মুরগি দিদির কাছে খাবারটা রাখা আমার একদমই উচিত হয়নি, তাই এখন আমার না খেয়েই থাকতে হবে। এই ভেবে সে ওইখান থেকে উড়ে চলে গেল নতুন খাবারের খোঁজ করতে।